স্টেশনের বাইরে যে ভিউটা দেখো, মারাত্মক একটা ভিউ, মারাত্মক ভিউ আছে। হ্যাঁ ডাউহিল 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 এটা দাদা। তাহলে এই রোডটাই ডেথ রোড। এই হচ্ছে আমাদের পিছনে হচ্ছে চার, এই চার। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম রোহিণী। আমরা তো তোমরা তো কালকের ভিডিওটাতে দেখেইছো যে আমরা শিলিগুড়িতে না থেকে রোহিণীতে এসে থেকেছি। আর শিলিগুড়ি থেকে রোহিণীর ডিস্টেন্স 20 কিলোমিটারের মতো, তাই ভাবলাম শিলিগুড়িতে থাকার থেকে রোহিণীতে থাকা বেটার। রোহিণীতে একটা ভালো পাহাড়ের ভিউও পাবো, প্রথম দিনই পাহাড়ের ভিউ কলকাতা থেকে বেরিয়ে এসে। তো আমরা ছিলাম 36 হোমস্টেতে। 36 হোমস্টে তোমাদের কালকে বলেইছি, হোমস্টেটা দেখিয়েওছি ঘুরিয়ে। তো 36 হোমস্টের থেকে আমরা এখন ছাদে এসে দাঁড়িয়ে আছি। তোমরা ছাদ থেকে একবার ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ ছাদ থেকে। আর যদি এই সাইড দিয়ে দেখাই, এই জায়গাটা এখনো কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে। এইখান থেকে শুধু ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ আছে এখান থেকে। এইখানে আরও অন্যান্য হোমস্টে হোটেল রয়েছে এইখানে। তো আমরা বেরিয়ে যাবো একটু পর। এখানে অনেকক্ষণ থেকেই মানে কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন এখান থেকে বেরোবো। তো বেরোনোর কথা ছিল 8টায়, কিন্তু বেরোতে পারিনি বৃষ্টির জন্য। আমরা আপাতত কিছুক্ষণ অপেক্ষা করছি, বৃষ্টিটা একটু কমলে তারপর বেরোবো। আচ্ছা, তোমাদের হোমস্টের সামনের দিক থেকে ভিউটা দেখাই, মানে রাস্তার দিকের ভিউটা দেখাই। এটা হচ্ছে হোমস্টের বাইরে রাস্তার দিকের ভিউটা, খুব সুন্দর একটা ভিউ। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে তোমাদের বলেছিলাম যে আমরা আজকে যাবো হচ্ছে ডাউহিল। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে হেভেন ভ্যালি, ডাউহিলের যেতে পরে। তো ওই জায়গাগুলো আজকে পুরোটা কভার করবো। সো তোমরা দেখতে থাকো। আর বৃষ্টির মধ্যে আজকে গোপ্রো কীভাবে লাগাতে পারবো জানি না, তো যতটা পারবো তোমাদের দেখাবো। তোমরা দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো বাইরে এখন অবধি গুড়ি না, মোটামুটি কখনো কখনো ভালোই বৃষ্টি হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমাদের লুক এখন, জ্যাকেটের ওপর দিয়ে। এই যে এখানে হচ্ছে পুরো রেনকোটে কভার। চলো তোমাদের সাথে বাইরে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাইরে এখন অবধি বৃষ্টি হচ্ছে, গুড়ি এখনো বৃষ্টি হচ্ছে। এখন আমাদের আজকে রাইডটা স্টার্ট করতে যাচ্ছি। জানি না আমি আওয়াজ কিরম আসছে, হয়তো খুবই জঘন্য আওয়াজই আসবে, কিছু করার নেই। একটু এই মুহূর্তে করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে, কারণ হচ্ছে এরকম বৃষ্টির জন্য আমি মাইকটা লাগাতে পারছি না, মিডিয়া মোডটা লাগাতে পারছি না, জাস্ট নর্মাল গোপ্রোটা লাগিয়ে রেখেছি। আমরা এখন পাহাড়ি রাস্তা দিয়ে উঠছি, এই যে পাহাড়ি রাস্তা। তো আমি এখানে তোমাদেরকে বেশি কিছু আজকে বলছি না, কারণ মাইকটা নেই বলে। তোমাদের ভিউটা দেখো, তোমরা একটা কাজ, তোমাদের সিনিক মানে বিউটিগুলো এনজয় করো। আমরা 5-7 কিলোমিটার এগিয়ে এসে এইখানে এই যে এইরকম রাস্তা দিয়ে পুরো উঠে এসে এইখানে একটা দোকানে দাঁড়িয়েছি, প্যারামাউন্ট 2 দোকানটার নাম। সেখানে দাঁড়িয়েছি। ভিতরে গিয়ে চা খাবো, চাটা খেয়ে বেরিয়ে যাবো। একটু জাস্ট চা খাওয়ার জন্য ভিতরে এসে। আর ওই সাইড দিয়ে খুব সুন্দর একটা ভিউ আছে, চা খেয়ে বেরোচ্ছি। তোমার দেখাচ্ছি এই দোকানটাতে আমরা দাঁড়িয়েছিলাম। এই দোকানের বাইরে জাস্ট ভিউটা দেখো, মারাত্মক একটা ভিউ, মারাত্মক ভিউ আছে এখান দিয়ে। উফ, সেরা ভিউ। এই ভিউটা দেখার জন্যই তো এতটা উপরে আসা, এতটা কষ্ট করা। ফাইনালি জাস্ট একটুখানি 5 থেকে 7 কিলোমিটার এসেছি, এসে এইরকম ভিউ জাস্ট মারাত্মক লাগছে। এই রাস্তাটা শুধু দেখো, এইখানে ওই রাস্তাটা দিয়ে আমরা উঠে এসেছি। এই যে নিচের রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে উঠে এসেছি আমরা। এই যে দোকানে দাঁড়িয়েছিলাম, এই হচ্ছে আমাদের কফি। আর এই কফির সাথে এই ভিউটা জাস্ট দেখো। এই কফি টফি খেয়ে তারপর আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো ডাউহিলের দিকে। কার্সিয়াং ভিউ পয়েন্টে একবার দাঁড়াবো। তো কফি টফি খেয়ে বেরোচ্ছি, চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট। তো ওখানে মোটামুটি 15-20 মিনিট দাঁড়ানোর পরে আমরা বেরিয়ে গেছি। আমাদের এখান থেকে ডিস্টেন্স আর হচ্ছে 22 মিনিট মতন ডিস্টেন্স এখান থেকে আমাদের যে হোমস্টের ওখানে। তো আমরা আবার আমাদের হোমস্টের দিকে এগোচ্ছি। এদিক থেকে আমাদের একটাই মানে ব্যাড লাগ, এটাই
যে ব্যাড লাগে এটাই যে এখানে এতটা মেঘলা, এদিক দিয়ে কোনো আমরা কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে না এবারে দেখতে পাবো বলে। আমি তো আশা ছেড়েই দিয়েছি। মানে এখানে ভিউটা তুমি দেখো বাদিক থেকে একবার, এদিকের ভিউটা উফ, সুন্দর সুন্দর ভিউ, সুন্দর ভিউ। আমি আই লাভ কার্শিয়াংয়ে দাঁড়াচ্ছি সামনের দিকে, তোমাদেরকে দাঁড়িয়ে ভিউটা দেখাচ্ছি, এখানে না দাঁড়ালে হবে না এখানটাতে। একটুখানি 200 মিটার মতো উঠে এলাম, 200-300 মিটার উঠে এসে এইখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, কার্শিয়াং ভিউ পয়েন্ট। সত্যি তুমি ভিউটা জাস্ট দেখো, এই হচ্ছে ভিউ, একটা মারাত্মক ভিউ আছে এখানে, হেভি লাগছে, হেভি লাগছে। এই ভিউর জন্যই তো এত দূরে আসা, হেভি ভিউ। আর এই হচ্ছে আই লাভ কার্শিয়াং এখানে লেখা রয়েছে। আর এইটা হচ্ছে গিদ্দা পাহাড়ের মধ্যে পড়ে, গিদ্দা পাহাড়ের কার্শিয়াং ভিউ পয়েন্ট, এই যে আই লাভ কার্শিয়াং। আর এই হচ্ছে জায়গাটা, এই হচ্ছে রাস্তাটা, তোমরা হয়তো অনেকেই দেখেছো এখানকার ভিডিও। এইখানে কিছুক্ষণ দাঁড়াই, আর এখানে তোমরা কিছু সিনেমাটিক শট এনজয় করো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো একেবারে ডাউনহিল। আমরা প্রথমে ওপরে ছিলাম, ওই ওপরটাতে আমাদের বাইক রাখা, আমরা নিচেটা নেমে এসেছি এইখানটা ফটো তোলার জন্য। এই যে এইখানে আমরা নিচেটা নেমে এসেছি, এইখানে ফটো তুলছি। আর এইখান থেকে ভিউটা দেখো, খুব মারাত্মক লাগছে এইখান থেকে ভিউটা দেখো। আর এই দূরে জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ঠিক এই জায়গাটাতে হচ্ছে তিস্তা নদী বয়ে যাচ্ছে, এই পুরো তিস্তা নদী বয়ে যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর। এখানে মেঘটে গেছে রয়েছে, মারাত্মক লাগছে। এইখানে দাঁড়ানোর কথা ছিল 5-6 মিনিট বা 5-10 মিনিট, বাট আমরা 5-10 মিনিটের চক্করে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এখান থেকে দাঁড়িয়ে তারপর আবার বেরোবো ডাউহিলের দিকে। অনেকক্ষণ এখানে দাঁড়ানোর পর এখন পুরো ওয়েদারটাও একটু ভালো, মানে বৃষ্টিটা কমে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি যে গ্লাভস টাভস পরে। এখানে দেখো অনেকেই আরও এসছে, তোমরা তো দেখলেই কিরকম জায়গাটা, সুন্দর জায়গা পুরো। একটু হাওয়া দিচ্ছিল যখন আরও ভালো লাগছিলো। এখানে একটা খুব বাজে জ্যাম লেগেছে, একটা গ্যাসের লরি আটকে গেছে, মানে বিভৎস জ্যাম ছিল। তো জ্যামটা পেরিয়ে আমরা বেরোলাম, পেরিয়ে আমরা উঠে যাচ্ছি। আর বেশিক্ষণ নেই, 20 মিনিট মতন বাকি আছে, প্রায় 1 ঘন্টার উপর আমরা ছিলাম ওখানে। তো এখন আমরা উঠছি এই পাহাড়ের রাস্তা দিয়ে। ডান দিকের একটা মারাত্মক ভিউ, এখন ওয়েদার খুব ভালো, বৃষ্টি কমে গেছে পুরোপুরি, একদম বৃষ্টি নেই, শুধু আকাশটা মেঘলা আছে। শুধু একটা জিনিসই প্রার্থনা করছি, যাতে মানে আকাশটা ক্লিয়ার হয়ে, যাতে এবার একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখে যেতে পারি। এখানে আমরা ঢুকছি, লেখা আছে দেখো এখানে কার্শিয়াং, ওয়েলকাম টু কার্শিয়াং লেখা আছে এখানে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে কার্শিয়াংয়ের এখানে ভিউ পয়েন্ট। এখান থেকে এই দেখো, এখানে তোমার ডান দিয়ে দেখো পুরো কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এটা তোমাদের টয় ট্রেনের লাইন, এটা করে গেছি কার্শিয়াংয়ের ভিতরে। এবার যেতে চলেছি আমরা। তোমরা একটু এখানকার মানে মোটো ব্লগিংয়ের ভিউটা এনজয় করো। এখন আমি কিছু বলছি না, একটু একটা সুন্দর একটা মিউজিকের সাথে তোমরা একটা ভিডিওটাকে এনজয় করতে থাকো। এটা করে গেছি আমরা কার্শিয়াংয়ের ভিতরে। এটা হচ্ছে হিল কাট রোড, এই রোড দিয়ে আমরা যাচ্ছি এখন। একটু মানে এখানে গাড়ি আসতে আসতে হচ্ছে, কারণ ট্রাফিক আছে দেখতে পাচ্ছি, এখানে আস্তে আস্তে করে গাড়ি যাচ্ছে। এই যে এটা কার্শিয়াং বাজার, এখানে টয় ট্রেনের লাইন, এখানে টয় ট্রেনের লাইনটা ঠিক করছে ওরা, বুঝু রয়েছে। তো এখানে আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে আর বেশি বাকিও নেই, মোটামুটি 3 কিলোমিটার মতন বাকি আছে, 12 মিনিট মতন লাগবে। আস্তে আস্তে যাই সামনে যদি ফাঁকা পাই, ওই জন্য এখানে বেশি কোনো ওভারটেক কিছু করছি না। এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। তো এখান থেকে আমরা ডান দিকে উপরে उठे যাব। हाँ डाउहिल। अच्छा हम लोग हाँ अच्छा, तो यहाँ पे जा नहीं सकती ऐसे। अच्छा गूगल मैपे हमारे रास्ता भूल দেখিয়েছে, গুগল ম্যাপে আমাদের রাস্তাটা ভুল দেখিয়েছে। এখন একজন পুলিশ অফিসার আমাদেরকে ঠিক করে বলে দিলেন, তাই আমরা রাস্তাটা ঠিকঠাকভাবে যাবো এখন, ঘুরিয়ে নিই। দাঁড়া, ডাউহিলের দিকে আসবে, দেখো এখানে রাস্তায় যে 1 ওয়ে লেখা আছে, এখান থেকে বাঁদিকে উঠে যাচ্ছে। এটা ধরবে, কারণ গুগল ম্যাপে কিন্তু ভুল রাস্তা দেখায়, যেরকম আমরা ভুল করলাম এরকম হয়তো তোমাদেরও ভুল হতে পারে। এই যে এই রাস্তাটা উঠে যাচ্ছে, এইটা যাচ্ছে তোমার সোজা।
তার সঙ্গে তোমার এই যে বাঁদিকে আমাদের কার্শিয়াং হসপিটাল, এটা কার্শিয়াং সাব ডিভিশন হসপিটাল, ডিভিশনাল হসপিটাল। এটা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে তোমার ডাউহিলের দিকে। হয়ে গেলো তোমাদের ডাউহিলের দিকে রাস্তা শুরু হয়ে গেল। এটা দাদা এটা হয়ে গেছে, আমার বন্ধ হয়ে গেছে। আমি বুঝতে পারিনি রাস্তা, ম্যাপ বন্ধ ভাই, আমি তো বুঝতে পারছি না কিছু। বাড়া আমাদের একটু এখানে প্রবলেম হয়ে গেছিলো, মানে আমি বুঝতে পারিনি যে রাস্তাটা ওরকমভাবে উঠবে ওখানে। আমার আসলে ম্যাপটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি এখানে রাস্তাটা বুঝতে পারছি না যে কীরকম রাস্তা। হ্যাঁ 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 ছেড়েছি। পেয়েছি। কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? আরে পা মারা আমি এমনিও ফেলবো না ভাই, ওটা আমি বুঝতে পারি। হ্যাঁ গাড়ি এলো, একটা গাড়ি আসছে। দাঁড়া উঠি। এটা কি ভিজে রাস্তা গোবিন্দ? দাঁড়িয়ে দেখতে পেয়েছি। এগো চলো, কোনো ব্যাপার না বাড়া। প্রীতম বলছে এটাই ঠিক রাস্তা। হ্যাঁ গোবিন্দ বলছে গাড়ি আসছে কিনা। হ্যাঁ কি হ্যাঁ আমি মারছি না ভাই, শুভ হর্ন মারছে। না করবো, ভিডিও করবো, করিস না শুভ করিস না, এরকম করিস না ভাই, এসব জায়গায় এরকম হর্ন মারতে নেই।
কি হলো, কোন দিকে? ভিক্টোরিয়া ভিক্টোরিয়া স্কুল। এই হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, ইংলিশ মিডিয়াম। এটা ক্লাস 1 থেকে 9 পর্যন্ত। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, বাট মানে সরকারি, বাট সিবিএসসি বোর্ডের আন্ডারে, ইংলিশ মিডিয়াম সোজা ভাষায়। এই হচ্ছে ভিক্টোরিয়া, এটা হচ্ছে গার্লস স্কুল, এটা ভিক্টোরিয়া গার্লস। আর একটু এগিয়ে গিয়ে তারপর পড়বে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আমরা ওই ডাউহিল স্কুল পেরিয়ে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। তো এবারে আর যা শুনলাম মোটামুটি বলছে ভিক্টোরিয়া গার্লস স্কুল ছিল এটা। এবার এইটা যে যাচ্ছে, এই যে শুরু হচ্ছে দেখো তোমার এদিকে পাইন ফরেস্ট, মাঝখান থেকে রাস্তা। এটাই ডেথ রোড। আচ্ছা, এই রোডটার নামে আসলে এই রোডটাই ডেথ রোড। এটা ডেথ রোড কেন বলা হয় কারণটা আমি জানতে পারিনি। মানে এখানে দেখো শুধু আমাদের গ্রিনারি, পুরো একদম দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, হালকা পাইন ফরেস্ট, পুরো জঙ্গল, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর রাস্তা, পুরো সুন্দর সুন্দর। মানে এসব জায়গায় এলে তোমাদের মনে যত রকম দুঃখ হয় সব তোমাদের চলে যাবে, মানে এত ভাল লাগবে এত। এদিকে প্রেয়ার ফ্ল্যাগস লাগানো আছে। হোমস্টে, স্কুইরেল হোমস্টে, হোমস্টে। এই তো স্কুইরাল হোমস্টে, স্কুইরাল ইধার। আনফর্চুনেটলি আমাদের গোপ্রোর ব্যাটারি শেষ। আমরা যাচ্ছি স্কুইরাল হোমস্টে, আমাদের একদম সামনে। এই তো সামনেই মনে হচ্ছে স্কুইরাল হোমস্টে, এইটাই তো, এইখানেই তো। এই হচ্ছে স্কুইরাল হোমস্টের দিকে আমরা এগোচ্ছি এখন। আর এখান থেকে খুব বেশি হলে 200 মিটার হবে, তাও হবে কিনা সন্দেহ আছে। এখানটা আবার কিছুটা ডাউন হিল। তো তোমাদের সাথে একেবারে হোমস্টের সামনেটা গিয়ে আমি তোমায় দেখাচ্ছি স্কুইরাল হোমস্টে। তার আমাদের হোমস্টের একদম পাশেই হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, মানে তার উল্টো দিকে। আমাদের ওই ওপরে হচ্ছে হোমস্টেটা, ওই ওপরে। এখানে আমরা এসে দাঁড়িয়ে আছি, এই যে এরকম উপরে রাস্তাটা দিয়ে ওপরে উঠে এসে এইখান থেকে সিঁড়ি দিয়ে আবার ওপরে, অতটা ওপরে উঠতে হবে। ওখানে আমাদের হোমস্টে। দেখি হোমস্টে থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরোবো আমরা হেভেন ভ্যালি এবং এখানে যে অন্যান্য যে জায়গাগুলো আছে সেইগুলো ঘুরতে। চলো তোমাদের হোমস্টের ভিতরটা গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ডাউহিলের এই হোমস্টেতে ওঠার রাস্তা। সামনে बाइक टाइक रेखे। उधर से भी है, उधर से भी एक रास्ता है भैया। अच्छा वहाँ से ना, वहाँ से भी एक रास्ता है, यहाँ से भी एक रास्ता है। यहाँ पर এখানে শুধু সিঁড়ি আছে, এখান দিয়ে যাচ্ছি। कितना ऊपर है भैया? यहाँ से जाना पड़ेगा। ओके ओके। ये देखो এইখান দিয়ে উঠতে হবে, মারাত্মক অ্যাডভেঞ্চার। বাপরে এইখান দিয়ে পরে উঠতে হবে। উঠছি আমি আপাতত। হোমস্টে ওঠার রাস্তাই এটা। দেখি কতটা উপরে উঠতে হবে। যা রাস্তা বাইকে উঠেছি তার থেকে বেশি রাস্তা মনে হচ্ছে হেঁটে উঠছি আমরা। নামতে গিয়ে তো দম বেরিয়ে যাবে। এখন এখান থেকে ওপরে উঠে গেলে আমাদের হোমস্টে। উপরে এই হচ্ছে আমাদের হোমস্টে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। উঠতে গিয়ে দম বেরিয়ে গেছে। ডাইনিং এরিয়া আর এইটা হচ্ছে আমাদের রুম। এই একটা ও কথা বলতে পারছি না, তো কষ্ট হচ্ছে। এই হচ্ছে বাথরুমটা, দেখাবো কি করে। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো এখানে দাঁড়াই। এখানে খেতে যাবো, পাচ্ছি না কথা বলতে। খেতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। উঠতে গিয়ে দম বেরিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রুমটা। আর এইখানে সামনে হচ্ছে তোমার একটা বসার জায়গা আছে, খুব সুন্দর। আর এইখানে আমাদের বাথরুমটা দেখো, খুব পরিষ্কার বাথরুম, গিজার আছে। এই হচ্ছে বাথরুম। এখানে আমাদের পার হেড পড়েছে 1350 টাকা করে। এটা সিজন টাইম বলে, অফ সিজন হলে ধরো 1100-1200-র মধ্যে হয়ে যেত। তো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। কিন্তু একটাই প্রবলেম, ওই উঠে আসতে তোমাদের একটু সমস্যা হতে পারে। সো একেবারে দেখা হচ্ছে। আমি একটু ফোনটা চার্জেও বসাই, খাওয়ার টেবিলে গিয়ে দেখা হচ্ছে। চলো।
তো এইখানে আমাদের খাবার চলে এসছে, তখন খাবে না কপিরাইট। এখানে আমাদের খাবার চলে এসছে, এই যে ডাল ভাত, স্কোয়াশের একটা সবজি, এখানে হচ্ছে এদের একটা ট্র্যাডিশনাল সালাড পেঁয়াজ দিয়ে আর কিছু মশলা দিয়ে করেছে, খুব সুন্দর খেতে। আর এখানে হ্যাঁ মূলো ওটা মূলো আর পেঁয়াজ এখানে। এখানে একটা ফুলকপি পেঁয়াজ আর মটরশুঁটি ভাজা আছে, আর এখানে ডাল আছে, ডাল পাঁপড়, আর একটা আছে ডিম আসছে। খাবারের কোয়ালিটি খুবই ভালো, দেখে তো মনে হচ্ছে খেয়ে দেখি। মূলোর আচার খেতে দারুণ খেতে। চলো পেয়ে গেছি, রিভিউ পেয়ে গেছি। আচ্ছা আরো কিছু একটা খাবার আই থিঙ্ক আসছে, এটা কি? আচ্ছা এই তো ডিম। আচ্ছা এই যে এখানে ডিম, আমি ভিডিওর জন্য আগে নিলাম। হ্যাঁ এই যে ডিম, চলো এখান থেকে খাই। আমরা এখন খেয়ে দিয়ে নিয়ে বেরোচ্ছি একটু ঘুরতে, হেঁটেই ঘুরবো, কয়েকটা পাইন ফরেস্ট ওইসব জায়গাগুলো যাবো, একটু ঘুরবো। চলো নামি, ওখানটাতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া চার্চের সামনে, দাদা নিয়ে যাচ্ছে আমাদের, ভাইয়া যে আছে এখানে নিয়ে যাচ্ছে। এমনি সকালে যেতে দেয় না, যেহেতু ওখানে স্কুল চলে, এখন যেহেতু স্কুল নেই, স্কুল বন্ধ হয়ে গেছে, তাই আমরা যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের এই চার্চটা, এইদিকে রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে মেন রাস্তায়, এইদিকে হচ্ছে পুরো স্কুলটা, এইদিকে স্কুলটার ভিতর, এই হচ্ছে আমাদের পিছনে হচ্ছে চার্চটা। ওই যে এই চার্চ থেকে আমরা চার্চের দেশে কিছু দাঁড়িয়ে